হালেলুয়া। এখানে খুব সুন্দর একটা বাক্য লেখা আছে, প্রভু যিশু নিজের শিষ্যদেরকে পাঠিয়ে ও কোথায় গেল? प्रार्थना करते। वो कहाँ गया? प्रार्थना करने। जब वो प्रार्थना करके उतरा तो आधे रात के लगभग में ওই জলের মধ্যে হাঁটতে হাঁটতে শিষ্যদের কাছে চলতে শুরু করলো। পিতর দেখে ভয় খেলো। ভয় খাওয়ার পর পিতর প্রত্যেক শিষ্যরা তখন যিশু ওদেরকে বললো, আমি আছি, ভয় করো না। আমেন। প্রভু বলতে মর্ডন मैं हूँ। তখন পিতর বলছে, যদি হে প্রভু, যদি তুমি আছো তা আমাকেও চলতে আজ্ঞা দাও, বলো আমিও যেন জলের মধ্যে চলতে পারি। প্রভু যিশু বলল, এসো। ও নৌকা থেকে নামলো, জলের মধ্যে চলতে শুরু করলো। আর যিশু দিকে এগাতে শুরু করলো, যিশু কাছে যেতে শুরু করলো। আর পিতর খুব সুন্দর হাঁটছিল জলের মধ্যে। যেভাবে প্রভু যিশু হাঁটছিল ওইভাবে পিতরও হাঁটছিল। আমেন। কিন্তু ওখানে কিছু কাহিনী হলো। কি? বাতাসকে দেখলো, হাওয়াকে দেখলো, দেখে ওই ভয় খেলো আর ডুবতে লাগলো। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু চাই আমাদেরকে কি যে পথে প্রভু হেঁটেছে ওই পথে আমরাও হাঁটি। প্রভু যা কাজ করেছে ওর থেকে বড় বড় আমরা কাজ করি। প্রভু আমাদেরকে ওই পবিত্রভাবে, সামর্থ্যভাবে, নত নম্র হয়ে হাঁটাতে চাই। কিন্তু কই একবার আমরা জগৎকে দেখি, জগতে ইচ্ছাকে দেখি, অমনি বাতাসকে দেখি, আর দেখে কি করি? আমরা ডুবতে শুরু হয়ে যাই। কিন্তু ওই সময়ও যখন আমরা ডাকি, প্রভু ডাক শুনে আর আমাকে উত্তর দেয় আর আমাদের পাপকে ক্ষমা করে ফির থেকে ডাক পড়ায়। আমেন। হালেলুয়া। যখন ও ডুবতে শুরু হলো, প্রভুকে ডাকলো। এই কথা কিন্তু আমাকে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে আমাকে। কি যখন ডুবে সবকিছু সমাপ্ত হচ্ছে তখন ও কি বলছে? প্রভুকে ডাকছে। কইবার আমরা প্রভুকে ডাকি না, আমরা অনেক কাউকে ডাকি কিন্তু ঈশ্বরকেই ডাকি না। কিন্তু ওই ঈশ্বরকে ডাকলো, হে প্রভু তুমি বাঁচাও। হালেলুয়া। এই বাঁচাও মতলব আপনাকে আমি অনেক দিকে নিয়ে যেতে চাই। হতে পারে কি আপনার জীবনে চলতে চলতে অনেকবার আপনি রাস্তাতে অনেক দোষ ভুল পাপ করছেন যোনটা পরমেশ্বরের বিরুদ্ধে আছে। প্রভু বাক্যতে নেই, প্রভুর বাক্যের বিরুদ্ধে আছে। আপনি ডুবছেন কিন্তু আপনি কোনো মানুষকে বলে বা কোনো মানুষের কাছে সাহায্য চেয়ে ও আপনাকে বাঁচাতে পারবে না। যদি আপনি আপনার জীবনের মধ্যে এমনি পাপে বা দোষে বা ভুলে আপনি ফাঁসতে 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 চলে যাচ্ছেন, তো ওই সময় আপনাকে কি করতে হবে? প্রভুকে ডাকতে হবে, ঈশ্বরকে বলতে হবে, প্রভু এই পাপ থেকে তুমি বাঁচাও। যেমনি দাউদ প্রার্থনা করছে, মুঝে ঢিঠাই के पाप से मुझे বাঁচাও, ঢিঠ হওয়াতে বাঁচাও। আমেন। হালেলুয়া, হালেলুয়া। তো আপনাকেও কি প্রভু আমি চাইছি কি আমি এই ভুল না করি, আমি চাইছি প্রভু আমার মাইন্ড নেগেটিভ না হয়, আমি চাইছি প্রভু এমনি শব্দ বা এমনি ব্যবহার আমি না করি, তুমি আমাকে বাঁচাও। আর সত্যি প্রভু আপনাকে বাঁচাবে, দাঁড় করাবে আর নিজের মতন বানাবে। সঙ্গে সঙ্গে ওকে হাত ধরে বুড়ে চাপালো। আমেন। তারপরে প্রভু কিছু কথা ওখানে উচ্চারণ করলো, বলছে হে অল্প বিশ্বাসী তুমি কেন সন্দেহ করলে। আমরা 30টায় বেশি ফোকাস করব। আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। পড়ুন, সব মিলে পড়বো। हाँ। पर हवा को देखकर डर गया और वो डूबने लगा तो चिल्लाकर कहा, हे प्रभु मुझे बचा। यीशु ने तुरंत हाथ बढ़ाकर उसे थाम लिया और उससे कहा, हे अल्प विश्वासी तूने क्यों संदेह किया। 30 और 31। आमेन। हालेलुया, हालेलुया। तो পিতরের ডুবার কারণ কি? হাওয়াকে দেখলো আর ভয় পেল। আর হালেলুয়া। কেন? হ্যাঁ, ডুবছিল সেজন্য ভয় পেল। ডুবার কারণটা কি? বিশ্বাস কম ছিল। আমেন। হালেলুয়া, হালেলুয়া। কি আমরা বাক্যকে পড়লাম, সেজন্য আমাদেরকে বাক্যকে ধ্যান দিয়ে পড়তে হবে। যিশু একটা বাক্যকা অল্প বিশ্বাসী। অল্প বিশ্বাস হতে পারে আপনার, চিহ্ন চমৎকার না দেখলে আপনার বিশ্বাস মজবুত নাও হতে পারে, অল্প বিশ্বাস হতে পারে, কিন্তু ওখানে একটা শব্দকে উচ্চারণ করছে, তুমি সন্দেহ কেন করলে। আজ আমাদের কামিয়াব না হওয়া বা সফল না হওয়া কারণ কি? সন্দেহ। আমেন। যদি আজ আপনি সন্দেহ ভরা জীবন কে যদি আপনি চালাচ্ছেন, আপনি কিন্তু অনেক উন্নত হতে পারবেন না। আমেন। যখন আমরা প্রভুকে প্রার্থনা করি
कि प्रभु এই ভাইকে তুমি সুস্থ করো, প্রভু ওর স্বামীকে তুমি নেশা থেকে আজাদ করো, বা প্রভু ওর পরিবারের শান্তি এনো। কিন্তু যখন কিছু কষ্ট বা দুঃখ হয়, আমরা ওই প্রার্থনাকে তুরন্ত কি করি? কই হচ্ছে, হবে না, কোনোদিন বদলাবে না, অমনি থাকবে। মতলব প্রভুর প্রার্থনা উপরে আমার বিশ্বাস নাই, আমি সন্দেহ করছি। आमीन। जब आप तुम मानते हो तो विश्वास करो कि तुम्हें मिल गया। आज हमारे जीवने प्रभुते चलছি আমরা, চলছি, চলতে চলতে কিছু কষ্ট এলো, দুঃখ এলো, কাজ নেই, বা অনেক সমস্যা আমাদের জীবনে হচ্ছে বা প্রবলেম হচ্ছে, তখনই আমরা তুরন্ত আমাদের মুখ থেকে কি বলি? আর কিছু ভালো হচ্ছে না, এত কষ্ট, মরে গেলে ভালো, সুসাইড করলে ভালো, নষ্ট হলেই ভালো। ওর জীবনের মধ্যে প্রভুর প্রতি বিশ্বাস নেই, বলকি ও একটা সন্দেহ করছে। সন্দেহ যদি আপনার জীবনে আছে, আপনার পরিস্থিতি কোনোদিন বদলাবে না। যদি নিঃসন্দেহে আছেন, আপনি প্রভুকে ভরসা করে আছেন, তো আপনি একদিন আপনার পরিস্থিতি, আপনার পরিবার, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার বাচ্চা বদলাবে, আপনার জীবন বদলাবে, যদি আপনি ভরসা করবেন। আর যদি আপনি বলবেন সন্দেহ হবে কি না, এ হবে কিনা, সেজন্য প্রভু পিতরকে বলছে তুমি কিউ সন্দেহ কিয়া? আমি আছি, আমি যদি চলতে বলেছি, ওই জলের ক্ষমতা নেই কি তোমাকে ডুবিয়ে দেবে। হালেলুয়া, ক্ষমতা নেই কি তুমি ডুবে যাবে। ওই জল তোমাকে ডুবাতে পারবে না, তোমাকে ভয় খাওয়াচ্ছে কিন্তু ডুবাতে পারবে না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। সমস্যা কইবার এসে আপনাকে ভয় খাওয়াবে, গরিবী এসে ভয় খাওয়াবে, আপনার প্রতিবেশী ছোট বড় কথা শুনে আপনাকে ভয় খাওয়াবে, কই বিমারি এসে আপনাকে ভয় খাওয়াবে, আপনার পরিবার আপনার এগেইনস্টে হয়ে আপনাকে ভয় খাওয়াবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে কি আমার সঙ্গে প্রভু আছে, ঈশ্বর আছে। আমি ওই জীবিত ঈশ্বরের উপরে ভরসা রেখেছি। প্রত্যেক পরিস্থিতিকে পায়ের নিচে করবে পরমেশ্বর, প্রত্যেক বিরোধীকে পায়ের তলে করবে পরমেশ্বর। সেজন্য রোমি তার 16-20 পদ বলছে, मैं शीघ्र ही शैतान को तेरे पैरों तले कुचल दूंगा। ওই শয়তান যে আপনাকে বারবার করে ডুবাবার চেষ্টা, নষ্ট করার চেষ্টা করছে, ওকে পায়ের তলে করে দেবে পরমেশ্বর। আপনাকে এটা ভরসা রাখতে হবে। হালেলুয়া। সেজন্য পিতাকে বলল তুমি কেন সন্দেহ করলে? আজকে সন্দেহ করা জীবন যদি আপনি চলাছেন বা চলছেন, আপনি কোনদিন জয়কে দেখতে পারবেন না, সফলতাকে দেখতে পারবেন না, কামিয়াবিকে দেখতে পারবেন না, উন্নতিকে দেখতে পারবেন না। আপনাকে সন্দেহ করা নেই, আপনাকে বিশ্বাস করা। যদি আজ আমার জন্য প্রার্থনা হয়েছে, ঈশ্বর প্রার্থনা শুনেছে, এটা আমার বিশ্বাস। যদি কেউ নাও করেছে, আমি করেছি প্রভুর কাছে প্রার্থনা কি প্রভু তুমি আমাকে চালাও, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে দয়া করো, তো আপনাকে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে কি প্রভু তুমি আমাকে আমার কে উত্তর দিচ্ছ প্রভু। हालेलुया, हालेलुया, बुझते पाচ্ছেন? हालेलुया। कई बार हम अपने जीवन में भरोसा नहीं रख पाते, संदेह करते हैं। সেজন্য याकूब 1:6 पद बोलছে যে तुम मांगते हो तो तुम विश्वास करो तुम्हें मिल गया। याकूब 1:6 में लिखा है, संदेह करने वाला समुद्र के लहर के समान है। हालेलुया। যদি আপনি সন্দেহ ভরা জীবনকে চালাচ্ছেন, সমুদ্রের ঢেউ কেমন ওঠে? দীঘা গেছেন, দেখবেন ঢেউ আসবে, এক ঘড়িতে চলে যাবে, বালি শুকনো থাকবে, বালিটাকে ভিজাতে পারবে না। হালেলুয়া। তো সন্দেহ করা মতলব এমনি ঢেউর মতন, সমুদ্রের ঢেউ, বড় বড় ঢেউ উঠে, আকাশের মতন ঢেউ উঠে, বড় বড় 20 ফুট 40 ফুট 50 ফুটের ঢেউ উঠে। হালেলুয়া। কিন্তু তুরন্ত চলে যায়, ঢেউয়ের মতন আসবে আর চলে যাবে। আমিন। দো চিতা মান প্রভু একটা ব্যক্তিকে সুস্থ করেছিল, শুকনো হাতকে। কি শুকনো হাতকে? মনে পড়ছে? শুকনো হাত, ওকে কোথায় দাঁড় করালো? কোনাতে না সাইডে না মধ্যে? কোথায়? দেখে তো পড়েছেন আপনারা বাইবেল। প্রভু যিশু যখন এলো, কোথায় বললো ওকে দাঁড়াতে? হ্যাঁ, সবারই মাঝে, মধ্যে বললো, মধ্যে দাঁড় করালো, বলো বিচ খেলা হয়ে যা। কেন? কোথায় ছিল? সাইডে ছিল বলে মধ্যে দাঁড় করালো। চার্চে আসতো, সাইডে বসতো, চার্চে আসতো, কোণাতে বসতো, চার্চে আসতো, লুকিয়ে বসতো, চার্চে আসতো, সব সময় পালিয়ে পালিয়ে বেড়াতো। সেই জন্যে দুচিতা মন, সেই জন্য ওর হাত সুস্থ হলো না। সেই জন্য প্রভু সবকে बीच में आज बहुत सारे लोग साइड में हैं, प्रभु কাছে আসছে, প্রভুকে চাই আর জগৎকে চাও। হালেলুয়া, হালেলুয়া। কেটে কেটে পড়া,
সেই জন্য परमेश्वर के মধ্যে দাঁড় করালো আর বলছে उठाओ अपने हाथों को আর प्रभु के सुस्त করলো। आमीन। समझ में आ रहा? कितने लोग समझ रहे हैं? कितने लोग समझ रहे हैं? একটা বাবা ছিল, তার সন্তানে মির্গি, একটা নোংরা দুষ্ট আত্মা। যখন মার্ক রয়েছে সুসমাচার তার 9 अध्याय 22, 23, 24 পদ পড়বেন, ওখানে লেখা আছে কি প্রভুর কাছে আছে तेरे पास यदि कोई उपाय कर सकता है तो बोला यदि का मतलब क्या है? এই সন্দেহ করা জীবন আমার কাছে এসেছো, প্রভুর কাছে এসেছো, তো প্রভুকে তো বলতা, তখন ওই ব্যক্তি কি বলছে? বলছে প্রভু আমার অবিশ্বাসের উপায় কর। হালেলুয়া। যে আমি তোমাকে সন্দেহ, আমি তো বলি ওই শিষ্যদেরকে তো প্রভু বুঝালো, কিন্তু শিষ্য থেকেও বেশি এই ব্যক্তির জীবনে খোট ছিল না। তো প্রভু এখানে বলতো না यदि का मतलब এর দুদিকে ছিল। আমি প্রভু শিষ্যর কাছে নিয়ে যাচ্ছি না প্রভুর কাছে নিয়ে যাচ্ছি, কি করছি ও নিজে কনফার্ম ছিল না, সন্দেহ ভরা জীবন। इसका क्या मतलब है? তখন ও প্রার্থনা করছে मेरे अविश्वास का उपाय करो। ওই বালককে ওই ছেলেকে যখন কাছে নিয়ে আসছে, ওই দুষ্ট আত্মা ছটপটায় বেরিয়ে যায় আর ওই ছেলে সুস্থ হয়ে যায়, ওই ছেলেকে ওর বাবার হাতে দিয়ে দেয়। আমেন। হালেলুয়া। কত লোক বুঝতে পারছেন? যদি আজ আপনি প্রভুকে জানেন, জীবিত ঈশ্বরকে জানেন, যে আজ থেকে 2024 সাল আগে এই জগতে এসেছিল, আমাদের পাপের জন্য মারা গেছে, গাড়া গেছে, আর 3 দিনের দিন জীবিত হয়েছে। যদি আজ আপনি একটা এমনি ঈশ্বরকে জানেন আর সন্দেহ ভরা জীবন যাপন করছেন, তো আপনি छुटकारा पावा বা আপনি সফলতা পাওয়া অনেক কঠিন হবে। যদি আপনি জানেন তো আপনাকে বিশ্বাস করতে হবে, সন্দেহ না, ভরসা রাখতে হবে প্রভুকে। আমেন। যেমনি দাউদ স্টার্টিং এ রেখেছিল, হালেলুয়া, যে পড়ে করে বাক্যতে বলছে আমার না ঘোড়ার উপরে না রথের উপরে ভরসা আছে, আমার তো প্রভু যিশু ঈশ্বরের উপরে ভরসা আছে। কিন্তু ওই ঈশ্বর, ওই দাউদ একদিন বলছে গণনা করো আমার দেশের কত ভালো ভালো তরবারওয়ালা আছে, কত ভালো ভালো বন্দুক চালানেওয়ালা আছে, কত ভালো ভালো সেনা আছে, রথ আছে, যোদ্ধা আছে, ওর দ্বারাতে আমি যুদ্ধকে জিতবো। আপনি মনে রাখবেন ওই দ্বারাতে আপনি যুদ্ধকে জিতবেন না। আপনি আপনার বুদ্ধিতে, আপনার জ্ঞানে আপনি কোনোদিন যুদ্ধকে জিতবেন না। বুদ্ধি দরকার আছে, জ্ঞানও দরকার আছে, কিন্তু ওতে আপনি সফল হবেন না। যদি সফল হতে হয় তো আপনাকে প্রভুকে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। বলকি সন্দেহ ভরা জীবন আপনি যদি বলবেন আমি চলবো, আপনি একটা মাথা ব্যথাও আপনার ঠিক হবে না। যদি আপনি বিশ্বাস করবেন বিনা সন্দেহ, আপনার বড় থেকে বড় বিমারি সমস্যা কেন না হয়, একদিন ওই সমস্যা আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না কবে চলে গেছে। আমেন। কত লোক বুঝছেন? বলো হালেলুয়া।